দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত, মাদকাসক্ত, ওখান থেকে বের করা সো ভেরি ডিফিকাল্ট। আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতই দেয় না। আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে। কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই, আর কারো জুয়া না খেলে ঘুম আসে না। কেউ তাহাজ্জুদ ছাড়া ঘুমাচ্ছেন না, আর কেউ মসজিদে যায়ই নাই কখনো। একটা দৈন্যতা আছে, মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে। তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, যাদের মাধ্যমে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, দোয়া করি আমি। আল্লাহ পাক কোরআনের সাথে আরও একটা জিনিস দিলেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে কোরআন সব কিছুর সামারি করে দিবে, আর সুন্নাহ এটাকে বিশ্লেষণ করবে। ফর এক্সাম্পল, আল্লাহ পাক কোরআনের প্রায় 85 জায়গায় বলেছেন, সম্ভবত পরিসংখ্যানটা আরও বেশি হতে পারে, যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয়, কয়বার তাসবিহ পড়তে হবে, সিজদা কেমন করে করতে হয়, কয় তাসবিহ পড়তে হবে। হ্যাঁ, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কি পড়বেন, কিভাবে রুকু করবেন, কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন, সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে, এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন, সেটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে। এটা দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাকে নিজ চোখে দেখেছেন। সাহাবা কাকে বলে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং ঈমান এনেছেন, মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল, তাই বলে আবু জেহেল তো সাহাবী নয়। আবু জেহেল কি সাহাবী? আচ্ছা, তো কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে। মাত্র 23 বছর সময় লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে। কোন সমাজ? যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে, সেই সমাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামি থাকুক না কেন, আল্লাহ পাকের কিতাব এবং তার নবীর সুন্নাহর মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব। এটা অসম্ভব কিছু নয়। নবীজি করেও দেখালেন মাত্র 23 বছর। আর 23 বছর তো এত অল্প সময়। আমরা 23 বছর নামাজই পড়ি নাই অনেকেই। মেবি এখনও অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা 40 বছরও সেজদা করে নাই, 50 বছরও সেজদা করে নাই। তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। তো 23 বছর কিন্তু খুব বেশি সময় নয়। প্রশ্ন হচ্ছে এখন আরেকটা, যে কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংগঠিত করলেন। আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি, পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন। আপনারা যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, টিচার, অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন, আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে। হ্যাঁ, পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটোবেলায়। ইংরেজদের সময় কেমন ছিল, ওদেরটাও তো বিপ্লব। ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে, এটাও তো ওদের বিপ্লব। বলশেভিক পড়েছেন, চাইনিজদেরটা পড়েছেন, মুসলিনিরটা পড়েছেন, তারপরে প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়েছেন, তাই না? তারপরে আমরা যে ফোরাত, ইউফ্রেটিস নিয়ে এতগুলো কথা বলি, ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল এগুলো পড়েছেন। চাইনিজদের তো রিসেন্ট, এটা তো বেশি দিন হয়নি। আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পড়েছেন। এই যে বিপ্লবগুলো আপনারা পড়েছেন, কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে, বা ওটা সমাজে ইম্প্যাক্ট করতে কত সময় লেগেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে? দেখবেন মাও সেতুং নাই, তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল। সোভিয়েত এখন নাই, হিস্ট্রি হয়ে গেছে, কিন্তু তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে। গ্রিকরা এখন নাই, পার্সিয়ানরা এখন নাই, তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ডের বুকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আজকে থেকে, আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে। এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই, দিন দিন বাড়ছে। এটাই তো প্রমাণ হয়, এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
এটা আল্লাহ পাক রেখেছেন, পৃথিবীতে বলেই আছে, ওগুলোকে আল্লাহ পাক রাখেন নাই, তাই নাই। তো কাজের কথায় আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই। প্রথম কথা, তিনি যখন হেরা গুহায় আল্লাহ পাকের ওহী আসছে, প্রথম যে ওহীটা এসেছে সেটা হলো ইকরা, নবী আপনি পড়ুন বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা, উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা, তবে সব পড়াশোনাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। কিছু আসে বৈষয়িক পড়াশোনা, বৈষয়িক লেখাপড়া করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি, কোরআন সুন্নাহ নিষেধ করছে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান, দ্যাটস অল, আর কিচ্ছু না। টেক্সটাইল বলেন, মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন সুন্নাহ আপনাকে নিষেধ করছে না। আমরা কেন কনজাস্টেড চিন্তা করি? বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন। আল্লাহ পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কিনা, এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন, বা ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন, আল্লাহ পাক এটা দেখতে চায় না। হালাল যে কোনো প্রফেশনই আল্লাহর কাছে সম্মানের। তো অনেক সময় আমরা নামাজ কালাম শুরু করলেই কিছুটা হীনমন্যতায় ভোগা শুরু করি। আমি কি তাহলে ট্র্যাক চেঞ্জ করে দিব? ট্র্যাক চেঞ্জ করে আমি কি আবার মক্তবে ভর্তি হব? আমি কি আবার মাদ্রাসায় আসবো? আমি কি আবার দাওরা দিব? সবাই সব কিছু করতে পারবে না, আর সবাইকে আল্লাহ পাক সব কিছু করতে বলেন উনি। সমাজে নির্দিষ্ট একটা অংশের মানুষকে আল্লাহ পাক বলেছেন যে তারা দিনের জ্ঞান চর্চা করবে, তারা বড় বড় আলেম হবে, মুজতাহিদ হবে, ফকিহ হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, তারা বাকি জনগণকে লিড দিবে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে। এবং যে যে প্রফেশনে থাকবে সেখানে যদি তারা সৎ থাকে, তাদের কাজে অনেস্ট থাকে, এবং ওই রিজিকটাকে আল্লাহর পথে ব্যয় করে, ওই জ্ঞানটাকে আল্লাহর জন্য কাজে লাগায়, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অনেক জাতি কিন্তু একসাথে জান্নাতে যাবে, কারণ তারা সেভাবেই তাদের দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। প্রথম বহিটা এসেছে পড়াশোনা কেন্দ্রিক। সো আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, এটা আমার প্রথম নসিহা আছে। আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর প্রচুর, মানে আমি কত প্রচুর বোঝাচ্ছি এটা আমি নিজেও ব্যাখ্যা করতে পারবো আপনাকে। জাস্ট এতটুকু বলবো যে এখন আমার কাছে যা মনে হয় যে কোরআন এবং সুন্নাহর এই জ্ঞানের যে সাগর, এখানে আমি কেবল হাতড়ে বেড়াচ্ছি, ভালো করে সাঁতারও কাটতে পারছি না। ডুব দিয়ে নিচ থেকে মণিমুক্তা তোলা তো আমার জন্য অনেক বহুত দূর কি বাত, মানে এটা বলে না যে বহুত দূর কি বাত। তো এটা অনেক গভীর। আমরা দুই একটা চটি বই পড়ে নিজেদেরকে অনেক বড় কিছু ভাববো না, আমরা কয়েকটা বইয়ের অনুবাদ পড়েই নিজেকে অনেক বড় কিছু ভাববো না। ওইদিকে আমি পড়ে আসছি কীভাবে পড়াশোনা করব। আমাদের পড়াশোনা করতে হবে অনেক বেশি। যে পড়াশোনাগুলো আপনারা করছেন এগুলো তো করবেনই, পাশাপাশি ইসলাম জানার জন্যেও 4টা 5টা 10টা বই যথেষ্ট না। ক্লাসিক্যাল সিলেবাস ফলো করে পড়াশোনা করতে হবে। তো আমরা প্রথম শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক এই জাহিলিয়াত দূর করার জন্য আগে জ্ঞান চর্চার তাগাদা দিয়েছেন। এটা আল্লাহ পাকের ওয়াহী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো সবাই জানেন মাশাআল্লাহ, প্রত্যেক মুসলমানের উপরেই জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে, এটা নফল কিছু নয়, ফরজ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে বাসায় চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন যে আপনার কোনো টেনশন নাই, আপনি ভয় পায়েন না, ইত্যাদি ইত্যাদি। ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ারাকা বিন নাফেল তিনি বলেছেন যে তোমার কাছে যে ফেরেশতা এসেছিল তার নাম নামুস বা জিবরাইল আলাইহিস সালাম, যে নবী মুসা আলাইহিস সালামের কাছেও এসেছিল। তবে এখন তোমাকে তোমার কওম বের করে দিবে, এখন তোমাকে তোমার কওম বের করে দিবে। যদি আমি ওই দিন জীবিত থাকি যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, আমি তোমাকে বড় রকম সাহায্য করব। এই কথাটা বলেছেন ওয়ারাকা বিন নওয়াফেল। সহিহ বুখারীর 2য় পৃষ্ঠায় এটা আছে, ওহী অধ্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন এই সময়, জিজ্ঞাসা করেছিলেন যে আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তো ওয়ারাকা বিন নওফেল বলেছিলেন এর আগে যার কাছেই এই ফেরেশতা এসেছেন তাকেই তার কওম বের করে দিয়েছে। এখান থেকে একটা মন শক্ত করা কথা শুনতে হবে, সেটা হচ্ছে যদি আপনি সত্যিকারের ওহী কোরআন এবং সুন্নাহর উপর থাকতে চান, তাহলে সমাজ আপনাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না, বিকজ সমাজটা জাহিলিয়াতের। আপনি রিবার এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি পুরো বিশ্বে মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন, এর এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে মুসলিমদের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, সবাই আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তাদের ক্ষমতা থাকে তাহলে আপনাকে বেরো করে দিতে পারে।
যদি ক্ষমতা না থাকে তাহলে মনে মনে হিংসা করতে পারে, ট্র্যাপে ফেলতে পারে, অনেক কিছুই করতে পারে। এটা হচ্ছে দলিল যে ওয়ারাকা বিন নাফেল প্রথম এই কথাটা বলেছিলেন, এবার তো তোমার কম তোমাকে বের করে দিবে। আপনি বাসায় গিয়ে আজকে সহিহ বুখারী খুলে দেখেন, এটা হচ্ছে ওহী আসার বাস্তবতা। যাদের কাছে ওহী এসেছে এবং যাদের কাছে ওহীর জ্ঞান আছে তাদেরকে সবাই বন্ধুরূপে গ্রহণ করবে না। ইভেন আপনিও যদি এখন ইসলাম 100% ফলো করার চেষ্টা করতে থাকেন, আপনি আপনার পরিবারের মধ্যেই এক ঘরে হয়ে যেতে পারেন। আপনি আপনার পরিবারের মধ্যেই প্রবলেম ফেস করতে পারেন, সোসাইটিতে করতে পারেন। আমি তো অবাক হচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কয়টা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে বসে এই ধরনের কথা বলা যায়? অনেস্টলি স্পিকিং বলেন, 1%, 2%, 5%? আল্লাহ কবুল করেন, দোয়া করি আমি। এই জন্য আমি কঠিনভাবে কথাগুলো বলে যাচ্ছি, কারণ সবসময় সব সুযোগ হয়ে ওঠে না। ওহীর জ্ঞান এমন একটা জিনিস যেটা সবাই বন্ধুরূপে গ্রহণ করে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেমে গিয়েছেন? উত্তর না। তিনি এবার তার ট্যাকটিকটা দেখেন, কিভাবে তিনি 23 বছর এটা করেছেন, মাত্র 23 বছর। প্রথমত তিনি কি করেছেন? কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিয়েছে। তাহলে দিন আগে নিজে যখন পালন করবেন, বুঝবেন, আমল করবেন, এটা প্রথম কাজ জ্ঞান অর্জন করার পর। এরপরে আপনার কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে। কাছের মানুষ মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রায় বন্ধু মানুষের মতোই, আগে থেকে পরিচয় ছিল। তারপরে তার ছোট ভাই আলী ইবনে আবি তালেব, কাজিন। তার আরেক কাজিন জাফর ইবনে আবি তালেব, বাসায় ছিলেন একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ, আবদুল্লাহ বিন মাসউদ, আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো। তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার, প্রতিষ্ঠা করার সুন্নাহটা কেমন? নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা, কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া। আমরা কিন্তু নবীর সুন্নাহ মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। হ্যাঁ, আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে। এভাবে কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে বলে মনে হচ্ছে না। যেমন আমরা যখন এই আলোচনাগুলো করি, আল মাহদি, নবী ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, মাসিহুদ দাজ্জাল, যেগুলো শেষ জামানার বড় বড় সাইন, এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না। এগুলো একটা ফেজ পার করেই পৃথিবীর দিকে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখন দেখুন এরপর কি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাওয়াতি কাজ করতে লাগলেন, প্রথম 3 বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক। এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে আর কি। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন? যুবক। আপনি সিরাত পড়েন, অ্যাটলিস্ট আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম। কেন তরুণ প্রজন্ম? বিকজ তরুণদেরকে আল্লাহ পাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন। এটা কেমন? মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায়। তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, খোলা মনে সিদ্ধান্ত নিতে পারে। অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয়, আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয়, কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো, পরিবার আমাকে না সহ্য করে না করুক। এই জিনিসটা 40-50 বছর একটা মানুষ করতে পারে না। সে চিন্তা করে যে না, তারা আমার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। তারা মাঝ রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু তরুণরা হয় ডান না হলে বাম, যে কোনো একদিকে চলবে। দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত, মাদকাসক্ত, ওখান থেকে বের করা সো ভেরি ডিফিকাল্ট। আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতই দেয় না। আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে। কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই, আর কারো জুয়া না খেলে ঘুম আসে না। কেউ তাহাজ্জুদ ছাড়া ঘুমাচ্ছেন না, আর কেউ মসজিদে যায়ই নাই কখন। একটা দৈন্যতা আছে, মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে। তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, যাদের মাধ্যমে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, দোয়া করি আমি। এখন সমাজ কি থেমে থাকলো? না, সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না। এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, অর্থনৈতিক অত্যাচার, কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল। মুসআব বিন উমাইরের জীবনী পড়ে দেখেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখেন, জাফর ইবনে আবি তালেবেরটা পড়েন, আলী ইবনে আবি তালেবের জীবনী পড়েন দেখেন, বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহারটা পড়েন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুরটা পড়েন, তারপরে ইয়াসির পরিবারেরটা পড়েন। হ্যাঁ, মানে আসলে
সাহাবীদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবী এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয় নাই। তো এরপরেও দাওয়াত থেমে যায় নাই, দাওয়াত চলতে লাগলো। কারা অপোজিশনে ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ, সাআদাতু কুরাইশ, অর্থাৎ কুরাইশদের সর্দার যারা। তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? উত্তর হ্যাঁ করতো। হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করতো। ইভেন তারা হজও করতো। তখন হজমরাও ছিল বিকৃত। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর জন্য নজর মানত করতো, কুরবানি করতো, সবই করতো। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর দাসত্ব করতো না। আল্লাহ বলতে একজন আছেন, উপরওয়ালা একজন আছেন, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না, দাসত্বটা করতো না। এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো। আবিসিনিয়া কোন জায়গা? এখন জিও পলিটিক্স তো আপনারা পড়েন, জানি আমি। এখনকার ইথিওপিয়া না, ইরিত্রিয়া, এখনকার ইরিত্রিয়া। এই জায়গায় একজন বাদশা ছিলেন, তার নাম বাদশাহ নাজাশি। বাদশাহ নাজাশি। তো এই বাদশাহ নাজাশি ছিলেন একজন খ্রিস্টান শাসক, এখনকার সমকামী খ্রিস্টান না। তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালামকে তিনি ফলো করতেন। তিনি সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল। এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই। 2 দফা সাহাবীরা সেখানে হিজরত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো, আবিসিনিয়ায় হিজরত হলো। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু, যার নাম আপনারা জানেন। জাস্ট আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কীভাবে তিনি ইসলাম কবুল করলেন। আমি সেগুলো বলতে যাচ্ছি না, অন্য লেকচারগুলোতে বলেছিলাম। আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, তার ব্যাপারে শুধু এতটুকু বলবো, তিনি ইসলাম কবুল করে যখন কাবা ঘরের সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে। তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি আফালা কুনতা কাতামত, তাকে বলা হচ্ছে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না? যেমন আমরা বলি হিকমা অবলম্বন করতে পারতে না? তো তিনি বলেছিলেন যে লাউ ফাররাকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব, ঠিক যেভাবে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপর তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। ওমর আল ফারুক আমরা এই কারণে বলি, ওমর আল ফারুক মানে পার্থক্যকারী। তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রং হচ্ছেন, কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে। ওদিকে আবিসিনিয়াতেও যুবকরাই, তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন, সেখানে বসবাস করা শুরু করেছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সেখানেও কিছু যুবক ছিল। 3টা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল, যাদের নেতৃত্ব দিত 3 জন বড় নেতা। একজনের নাম আবদে ইয়ালাইল, একজনের নাম ছিল আবদে মাসউদ, আরেকজন হাবিব বিন আমর। এই 3 জন ছিল বড় বড় গোত্র নেতা। নবীজি চেয়েছিলেন জিওপলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই, তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে, এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তায়েফের সাথে। তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়েত ছিল না, আল্লাহ যেভাবে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো গ্রহণ করেই নাই, বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করেন।